ব্যথা করছে তো অসুস্থ মানুষ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। বাংলাদেশের সবচেয়ে বড় রেল কারখানা হচ্ছে এটা। রিক্সায় করে যাচ্ছি হচ্ছে সৈয়দপুর বিমানবন্দরে। সৈয়দপুর শহরটা অনেক সুন্দর একটা শহর। আমরা এখন যাব সৈয়দপুর উপজেলার সেই চিনির মসজিদে। সৈয়দপুরের মানুষ খুবই অতিথি আপ্যায়ন করতে পারে দেখলাম। আমি এখন যেই গলিটিতে রয়েছি এখানে বসবাস করে বিহারি লোকরা। এটাই হচ্ছে সেই চিনির মসজিদ। এত প্রাচীনতম একটি মসজিদ, তারপরেও এটা দেখে মনে হচ্ছে একদমই নতুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার নতুন আরো একটি ভিডিওতে আপনাকে জানাই স্বাগত। আজ আমরা চলেছি উত্তরের এক ঐতিহাসিক ও শিল্পনগরী সৈয়দপুর। এই শহরের প্রতিটি ইট পাথরে লুকিয়ে আছে ইতিহাসের গন্ধ, শিল্পের ছোঁয়া আর মানুষের উষ্ণ ভালোবাসা। রেলওয়ে কারখানার গর্জন, চিনির মসজিদের স্থাপত্য আর সৈয়দপুর বিমানবন্দরের ব্যস্ততা সবকিছু মিলেই যেন এক ভিন্ন অভিজ্ঞতা। চলুন আজকের এই ভ্রমণে আবিষ্কার করি সৈয়দপুরের সৌন্দর্য, সংস্কৃতি আর অজানা গল্পগুলো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখন আমি রয়েছি হচ্ছে বাংলাদেশের উত্তরবঙ্গের নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলায়, এবং আমি এখন রয়েছি সৈয়দপুর উপজেলার রেল স্টেশনে। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম রেলওয়ে কারখানা এবং বাংলাদেশের সবচেয়ে বড় রেলওয়ে কারখানা, যেটা হচ্ছে সৈয়দপুরে অবস্থিত। দৃষ্টিনন্দন কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরবো। তো আজকের ভিডিওটি সম্পূর্ণ আপনি যদি দেখেন অবশ্যই আপনার কাছে ভালো লাগবে। তো আমার সাথে রয়েছে বাদশাহ, যিনি সৈয়দপুরে থাকেন। এই হচ্ছে সৈয়দপুর রেল স্টেশনের দৃশ্য। কোথায় গেছিলেন? আমি গাড়ি থেকে আসছি তো, একটা ছেলে কোথায় কি ওদিকে মারছি, আমি ফিরাবো ওদিকে গেছি, কেরা নিব অসুস্থ ছেলে। হ্যাঁ, অসুস্থ ছেলেকে কেরা নিব, নিতে পারলাম না, খুঁজলাম পাইলাম না, না পারলে আবার ফিরে আসছি। পা ব্যথা করছে তো অসুস্থ মানুষ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। রেল স্টেশন থেকে এত দূর হেঁটে আসলাম, এখন রয়েছে হচ্ছে সেই গেটের সামনে। কিন্তু এখানকার যে দায়িত্বরত সিকিউরিটি রয়েছে সে বলল এখানে ঢোকা যাবে না, কারণ আজকে হচ্ছে শুক্রবার, শুক্রবারে এটা বন্ধ থাকে এবং সরকারি নির্দেশ এখানে বহিরাগত কেউ ঢুকতে পারবে না। আর এজন্য অনেক সুপারিশ করেও ভিতরে ঢুকতে পারলাম না। এটা খুবই দুঃখজনক বিষয়। ভাঙা ট্রেনগুলো দেখা যাচ্ছে, যেগুলো অনেক আগের। এখানে মূলত ট্রেন নির্মাণ করা হয় এবং ট্রেন ঠিক করা হয়। বাংলাদেশের সবচেয়ে বড় রেল কারখানা হচ্ছে এটা। এটা হচ্ছে মর্তুজা ইনস্টিটিউট, যা স্থাপিত হয়েছিল 1882 সালে। এইখানে মূলত রেলওয়ে কারখানার যে অনুষ্ঠানগুলো হয় এখানে অনুষ্ঠিত হয়। এখন আমি যাব হচ্ছে সৈয়দপুরের বিমানবন্দরে, এবং বাংলাদেশের বিমানবন্দরগুলোর ভিতরে অন্যতম ব্যস্ততম একটি বিমানবন্দর হচ্ছে সৈয়দপুরের এই বিমানবন্দরটি। আর এখন এই রেল কারখানা থেকে আমি একটি অটো নিয়ে সেই বিমানবন্দরে যাচ্ছি এবং বিমানবন্দরে গিয়ে আপনাদেরকে দেখাবো। আমরা এখন একটা রিক্সা নিয়েছি এবং রিক্সায় করে যাচ্ছি হচ্ছে সৈয়দপুর বিমানবন্দরে। আর এখন হচ্ছে সৈয়দপুর উপজেলার যে শহর রয়েছে সেই শহরে রয়েছি। সৈয়দপুর হচ্ছে নীলফামারী জেলার একটি উপজেলা। সৈয়দপুর শহরটা অনেক সুন্দর একটা শহর। আমরা এখন রিক্সা থেকে নামলাম এবং এখন আমি রয়েছি সৈয়দপুর বিমানবন্দর। এখান থেকে আপনি চট্টগ্রাম, ঢাকা খুব সহজে যাতায়াত করতে পারবেন। এখানে তীব্র গরম।
বাংলাদেশের ইতিহাসের একটি অন্যতম প্রাচীন বিমানবন্দর সৈয়দপুর বিমানবন্দর। এর শুরুর গল্পটা কিন্তু খুবই ঐতিহাসিক। 1940-এর দশকে যখন বিশ্বব্যাপী দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে, তখন ব্রিটিশ সরকার সৈয়দপুরে একটি সামরিক বিমান ঘাঁটি স্থাপন করে। এই অঞ্চলটি ছিল তাদের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে সহজেই ভারতের বিভিন্ন অংশে যোগাযোগ সম্ভব ছিল। পরে পাকিস্তান শাসন আমলে এই ঘাঁটিকে বাণিজ্যিক বিমানবন্দরে রূপান্তর করা হয়, আর সেই সময় থেকেই এখানে ঢাকা, চট্টগ্রামের মতো বড় শহরের সঙ্গে আকাশপথে যোগাযোগ গড়ে ওঠে। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময় এই বিমানবন্দরটি দখলে ছিল পাকিস্তানি সেনাদের। যুদ্ধ শেষে স্বাধীন বাংলাদেশ সরকার এটি আবার সচল করে এবং তখন থেকেই এটি হয়ে ওঠে উত্তরাঞ্চলের মানুষের আস্থা ও গর্বের প্রতীক। আজকের এই বিমানবন্দরটি কেবল যাত্রী পরিবহনের জায়গা নয়, এটি এক টুকরো ইতিহাস, একটি স্মৃতি যেখানে যুদ্ধ, স্বাধীনতা আর উন্নয়নের ছাপ মিশে আছে একসাথে। এখান থেকে আমরা এখন চলে যাব আরো একটি সুন্দর জায়গায়, যেটা হচ্ছে সৈয়দপুর উপজেলার আরো একটি সুন্দর দার্শনিক স্থান। এটা হচ্ছে চিনির মসজিদ। তো এখন আমরা অটো নিব বা রিক্সা নিব, তারপর আমরা যাব সেই চিনির মসজিদে এবং চিনির মসজিদটা আপনাদেরকে দেখাবো। আমরা এখন যাব সৈয়দপুর উপজেলার সেই চিনির মসজিদে এবং চিনির মসজিদকে সেই চিনির মসজিদের সৌন্দর্যটা আপনাদেরকে দেখাবো এবং সেই মসজিদের ইতিহাস আপনাদেরকে জানাবো। অটো থেকে নেমে যেতে হলো কারণ সামনে পূজা মনে হয়। হ্যাঁ, রথযাত্রা। এই রথযাত্রার জন্য রাস্তা আটকিয়ে রেখেছে বা রাস্তাটা ব্লক হয়ে গিয়েছে, যার জন্য এটিকে গাড়ি চলাচল করছে না। এইটুকু আমাকে আবার হেঁটে যেতে হবে, এই জন্য অটো থেকে নেমে পড়লাম। সামনে অনেক ঢোল বাজনা শোনা যাচ্ছে। এখানে হিন্দু ধর্মের লোকেরা রথযাত্রার জন্য প্রস্তুত হচ্ছে। এখানে রথযাত্রা হচ্ছে, যার জন্য অটো থেকে নামিয়ে দিয়েছে, হেঁটে হেঁটে যেতে হচ্ছে। প্রচুর মানুষ এসেছে, হিন্দু ধর্মের লোকেরা এসেছে এখানে। বাদশাহ আমাকে চিনির মসজিদ নিয়ে যাবে বলে তার বাসায় নিয়ে এসেছে রাস্তা হাঁটিয়ে। এই হচ্ছে অবস্থা। আমি শুধু গুগল ম্যাপস দেখতেছিলাম, দেখি যে চিনির মসজিদ অন্যদিকে, আমাকে নিয়ে যাচ্ছে অন্যদিকে। তখন তাকে আমি বললাম, সে কোনো কিছু বলে নাই, চুপ করে থাকে। এখন দেখি সে বলতেছে তার বাসায় নিয়ে আসছে আমাকে। বাদশাহ আমাকে না বলে তার বাসাতে নিয়ে এসে ভরপুর খাইয়ে দিল। সৈয়দপুরের মানুষ খুবই অতিথি আপ্যায়ন করতে পারে দেখলাম। না খাওয়া দাওয়া করেছি, দোয়া করবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম। আমি এখন যেই গলিটিতে রয়েছি এখানে বসবাস করে বিহারি লোকরা। এখন রিক্সায় উঠলাম, রিক্সা দিয়ে এখন যাচ্ছি বাদশাহর বাসা থেকে সেই চিনা মসজিদে। আমরা রিক্সা থেকে নামলাম আর এখন হচ্ছে চিনি মসজিদের সামনে রয়েছে আমি। এটাই হচ্ছে সেই চিনির মসজিদ। আমি এখন সেই মসজিদটির ভিতরে রয়েছি, দেখতে পাচ্ছেন। এখানে ছোট ছোট চীনামাটি বা সিরামিক্স দিয়ে কাজগুলো করা হয়েছে। এই ছোট ছোট সিরামিক্সের টুকরাগুলো দূর থেকে দেখলে একদম চকচক করে, খুব সুন্দর এবং সূক্ষ্মভাবে কাজগুলো করা হয়েছে। এই ছোট ছোট খণ্ডগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবগুলো হচ্ছে সিরামিক্সের খণ্ড বা চীনামাটি। এত প্রাচীনতম একটি মসজিদ, তারপরেও এটা দেখে মনে হচ্ছে একদমই নতুন। আসলে প্রত্যেকেরই উচিত এরকম সুন্দর জায়গাগুলোতে গিয়ে সেই জায়গাগুলোকে দেখা এবং এই সৌন্দর্যগুলোকে উপভোগ করা এবং এই জায়গাগুলো দর্শন করা। 1863 সাল। সৈয়দপুর তখনও শহর হয়ে ওঠেনি, রেলওয়ে স্টেশন তখনও তৈরি হয়নি। সেই সময় বেশ ফাঁকা জায়গায় একটি মসজিদের নির্মাণ কাজ শুরু করেন হাজী বাকের এবং হাজী মুকু নামের দুজন ধর্মপ্রাণ ব্যক্তি। জনশ্রুতি আছে, এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টায় মুষ্টির চাল সংগ্রহের মাধ্যমে
মসজিদটি নির্মিত হয়। এর নির্মাণে আরো অর্থের প্রয়োজন হলে এলাকাবাসী স্বেচ্ছায় তাদের 1 মাসের উপার্জন দান করেছিলেন। শন ও বাঁশ দিয়ে প্রথমে মসজিদটি নির্মাণ করা হয়। 1920 সালে হাজী হাফিজ আব্দুল করিমের উদ্যোগে 39 ফুট বাই 40 ফুট আয়তন বিশিষ্ট মসজিদটির প্রথম অংশ পাকা করা হয়। হাজী আব্দুল করিম নিজেই মসজিদটির নকশা এঁকেছিলেন। এরপর 1965 সালে মসজিদের দক্ষিণ দিকে 25 ফুট বাই 40 ফুট আয়তন বিশিষ্ট দ্বিতীয় অংশ পাকা করা হয়। এই মসজিদের পুরো অবয়ব রঙিন উজ্জ্বল চীনামাটির পাথরের টুকরোয় গাঁথা, ফলে এর নাম হয়ে যায় চীনী মসজিদ। প্রায় 160 বছরের পুরনো এই মসজিদে একসঙ্গে 500-র বেশি মানুষ নামাজ আদায় করতে পারেন। এই মসজিদের 27টি মিনার সহ 3টি বড় গম্বুজ রয়েছে। মসজিদের দেয়ালে ফুলদানি, ফুলের ঝাড়, গোলাপ ফুল, চাঁদ, তারা সহ বিভিন্ন ধরনের চিত্র আঁকা আছে। এটি তৈরিতে প্রচুর মার্বেল পাথর ব্যবহার করা হয়। তো আমি আর ভিডিওটি লম্বা করতে চাচ্ছি না, আমি আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাচ্ছি। এই ছিল আমার সৈয়দপুর ভ্রমণ। তো ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার কমেন্ট আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো ভিউয়ার্স, দেখা হবে পরবর্তী নতুন কোনো আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে আমি এই ধরনের আরো অনেক ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে। তো আমি আর ভিডিওটি লম্বা করতে চাচ্ছি না। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।